নরমাল বিষয় হচ্ছে ইমান বিষয়টাও পরবর্তীতে আমরা শেয়ার করব। 100 নাম্বার একজন শিক্ষার্থী কত নাম্বার পরীক্ষা দিবে? 100 নাম্বার, ঠিক আছে। এখন মনে করো 1 নাম্বার 2 3 4 5 6 4 5 6। এখন দেখো এখানে ফার্স্ট আমরা ইমানের বুনিয়াদ অথবা ইসলামের মূল ভিত্তি কয়টি? 5টি। কয়টি? 5টি। প্রথমে আমরা বলি কালিমা বা ঈমান, ঠিক আছে? ঈমান, কালিমা বা ঈমান। নামাজ, রোজা, হজ, যাকাত। আরেকটা আমরা নরমাল বিষয় হচ্ছে বিয়ে দি। স্যার বিয়ে দি তুমি কি স্টপ করো, আমি বুঝাই এরপরে কথা বলি। দেখো এখন বিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে বিয়ে করলো সে ব্যক্তি দ্বীনের অর্ধেক পূর্ণ করলো। নাম্বার হচ্ছে 100 নাম্বার। কত নাম্বার? 100। তাহলে অর্ধেক মানে কত? 50। এখন দেখো এখানে আমরা 50 আল্লাহর উদ্দেশ্যে কেউ যদি বিয়ে করে তাহলে 50 নাম্বারে পেয়ে যাবে। তাহলে আর কত? 50। হ্যাঁ, এইখানে প্রত্যেকটাই আমরা 10 10 10 10 10 দিই। মোট কত নাম্বার? 100 নাম্বার। দেখছো আমরা টোটাল ইসলামটাকে 100 নম্বরে পেয়েছি কিনা? জি। এখন আমি যদি আল্লাহর উদ্দেশ্যে বিয়ে করি তাহলে আমাকে 50 নাম্বার অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে। আর আমার হিসাব কয় নম্বরে? আর হিসাব কয় নাম্বার? 50 নাম্বার। এখন দেখো আমি মোটামুটি মধ্যবিত্ত, হ্যাঁ, আমার উপর ধন সম্পদ अवेलेबल নেই আমার, যার ফলে আমার উপর যাকাত ফরজ হয়নি। বুঝতে পেরেছো? তার মানে আর যেই বিষয়টা আমাকে দেওয়া হয়নি সেই বিষয় সম্পর্কে আমাকে প্রশ্ন আল্লাহ করবে না। জানো তুমি মনে করো তুমি আমাকে কোনো বই অথবা কিছু দাওনি, একটু দেখো দাওনি, তো না দিলে আমার থেকে কি এই বইটা হিসাব নিতে পারবা? আমি যদি ওকে এই বইটা দিই যে তুমি কালকে দিও, তখন আমি এর থেকে হিসাব নিতে পারবো বইটা কোথায় রাখছো, কেন রাখছো, কি করছো। আমি ওকে দিয়েছি, দেওয়ার পর এর থেকে ইব্রাহিম থেকে যদি বলে যে কি ইব্রাহিম তুমি বইটা কি করছো, ইব্রাহিম বলবে স্যার আমাকে তো কোনো বই দেননি, ঠিক আছে? তো তাহলে যেহেতু দেইনি সেহেতু হিসাবও নিতে পারবো না। অনুরূপ আল্লাহ কি করবে, যেহেতু আমাকে সম্পদ দেননি সেহেতু আমার এই যাকাতের হিসাবটা নিবে না। বুঝতে পেরেছো? তার মানে এখানে আরো কয় নাম্বার পেয়ে গেছি? 10 নাম্বার। এখন দেখো যদি আমার উপর যাকাত ফরজ না হয় তাহলে হজ আমার উপর ফরজ হবে। কারণ কি আমার সম্পদ অর্থ থাকলেই তো আমার যাকাত ফরজ, আর যাকাত ফরজ হলেই আমার কি হজ ফরজ হচ্ছে। তার মানে এইটাও আমি নাম্বার পেয়ে যাচ্ছি। এখন দেখো এইখানে টোটাল কত নাম্বার? আমি পরীক্ষা হলে ঢোকার পর বিয়ে করলাম আল্লাহর উদ্দেশ্যে, আর এই দুইটা আল্লাহর নবী আমাকে নাম্বার দিয়ে দিয়েছে, তাহলে আর কত নাম্বার পরীক্ষা দিতে হবে? 30 নাম্বার। আমরা মানুষ কি বোকা দেখছো, যদি কাউকে অর্থ সম্পদ কম দেয় তখন সে শুধু অর্থ সম্পদ, আল্লাহ আমাকে কেন গরিব করছো, কেন গরিব করছো, কেন কেন প্রশ্নটা আল্লাহর কাছে চলে যায়। কিন্তু আফসোস আমার তোমার জন্য না বুঝেই এটা বলি, কারণ সম্পদ দেয়নি বিধায় আমাকে এই দুইটা হিসাব করবে না, আর না করে 20 নাম্বার আমি কি আল্লাহর কাছ থেকে পেয়ে যাব। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খুশি কিনা? এখন দেখো তাহলে আমাকে পরীক্ষা দিতে হচ্ছে কত নাম্বার? আর 30 নাম্বার। এখন যদি তুমি হলে ঢোকার সাথে সাথে স্যার বলে যায় শাহাদাত তুমি তো 70 নাম্বার পেয়ে গেছো, আর 30 নাম্বার পরীক্ষা দাও, বাকিরা 100 নাম্বার পরীক্ষা দিও, শাহাদাতের মনের ভিতরে খুশি আসবে কিনা? স্বাভাবিক বলবে যে আমি মাত্র 30 দিব, বাকিরা 100 দিচ্ছে, আমি তো খুশি হয়ে যাব। অর্থাৎ আমাকে কেউ বললে আমি খুশি হয়ে যাব। আল্লাহ আমাকে ধন সম্পদ দেয়নি মনে করো, তাহলে আমার এই দুইটাও দিতে হচ্ছে না। আর বিয়ে যদি আল্লাহর উদ্দেশ্যে করি আলহামদুলিল্লাহ তিনটাই 70 নাম্বার পেয়ে গেছে, আর 30 নাম্বার পরীক্ষা। হ্যাঁ, 30 নাম্বার আরো কত সহজ দেখো। একটা হচ্ছে ঈমান, যেই ক্লাসটা আজকে তোমাদের বইতে আছে। ঈমান, ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে কি? বিশ্বাস। একজন সনাতন ধর্মের কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বললেই হয়ে যাবে না, এটা বিশ্বাস করতে হবে হৃদয় থেকে, অন্তর থেকে।
আমি বিশ্বাস করলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। এটা বিশ্বাস করতে হবে। শুধু মুখে বিশ্বাস করলে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে এবং আমল করতে হবে। আর যদি এই বিশ্বাসটা আমার তোমার ভিতরে থাকে, তাহলে আমার তোমার দ্বারা কখনো চুরি সম্ভব হবে না। বুঝতে পেরেছো? কারণ তিনি দেখছেন, তিনি সব দেখছেন। বিশ্বাস আছে, বিশ্বাস আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা বলি, এরপরে মালিকি ইয়াউমিদ্দিনও বলি। সূরা ফাতিহার মধ্যে মালিকি ইয়াউমিদ্দিন বলি না? মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি বিচার দিবসের মালিক। এটা বিশ্বাস হয় কিনা? যদি এটা বিশ্বাস হয়, তাহলে তো আমি জানি নিশ্চিত আমাকে কিয়ামতের মাঠে পাকড়াও করবে, ধরে ফেলবে। আর যদি ধরে ফেলে, তাহলে আমি জাহান্নামে যাব। বুঝতে পেরেছো? এই বিষয়টা বিশ্বাস স্থাপন করতে হবে। অর্থাৎ তিনি এক, তার কোনো কি শরীক নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা রাসূল। এটা বিশ্বাস করব এবং কোরআন এবং হাদিসের আলোকে আমি আমার জীবনকে পরিচালনা করব। এইটাই মূল বিষয়, হচ্ছে এটাই। বিশ্বাস মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু বলছি মুখ দিয়ে, এমন না। লা ইলাহা মানে কোনো ইলাহ নেই। বুঝছো? অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা, বিধানদাতা, পালনকর্তা কেউ নেই। তিনি আমাকে রিজিক দেন, তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পড়ান, তিনি আমাকে কি দিয়েছেন? হায়াত দিয়েছেন। তার মানে তিনি ছাড়া আর কেউ নেই। বুঝতে পেরেছেন? এটা বিশ্বাস করতে হবে এবং ওই বিশ্বাস অনুযায়ী আমাকে কাজ করতে হবে। এই কাজের মধ্যে আমাকে কত নাম্বার দিচ্ছে? 10 নাম্বার। আজকে দিয়ে মিথ্যা কথা বলা যাবে? গালাগালি করা যাবে? মারামারি অন্যায় ভাবে না। খারাপ কোনো কাজে যদি আল্লাহ মাফ করুক, যদি আমি টোটাল বিষয় হচ্ছে অন্যায় পথে যাওয়া যাবে না। আমি মনে করো মোবাইল নিয়েছি, দুম করে একটা মোবাইলের মতো একটা মুভি চলে আসছে অথবা একটা গান চলে আসছে, এটা যদি তুমি উইথড্র করে চলে যেতে না পারো, তাহলে বুঝবে যে কি তোমার বিশ্বাসটা দুর্বলতায় আছে। তুমি দেখতেছো, গান দেখছো, মস্তিষ্কের মধ্যে আসতেছে এই আল্লাহ তো আমাকে দেখছেন। কে দেখছেন? আল্লাহ আমাকে দেখছেন। তুমি মোবাইলে গেমস খেলতেছো, আল্লাহ আমাকে দেখছেন। যে আল্লাহ আমাকে নিয়ামত হিসেবে সময়গুলো দিয়েছে, সেই সময়গুলো কি কাজ করতেছি সেটা আল্লাহ দেখছেন। এটা বিশ্বাস করছো, সাথে সাথে তুমি কি এটা কি আবার চেঞ্জ করে চলে গেছো। মোবাইল নিয়ে গেমস খেলতেছো, বিশ্বাস করছো আল্লাহ দেখছেন, সাথে সাথে রেখে দিয়েছো কোনো একটা সঠিক কাজ করবে। নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, টোটাল অর্থাৎ যে কোনো সঠিক কাজ তুমি কাজে লিপ্ত থাকবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে বিশ্বাস। ক্লিয়ার? অর্থাৎ আমি রাত্রে একেবারে টোটাল সবকিছু দরজা জানালা বন্ধ করে সবকিছু একেবারে খাতা মোড় দিয়ে অথবা কম্বল মোড় দিয়ে ভিতরে মোবাইল নিয়ে মনে করো কোনো মুভি দেখবো, কোনো নাটক দেখবো, এমন হবে? এই টাইম হোক কি করে জানো? ফেরেশতাদেরকে পাঠায় আল্লাহ অক্সিজেন পাঠানোর জন্য। তুমি আল্লাহর বিপরীত কাজ করতেছো, ওই বিপরীত কাজ করার ক্ষেত্রে ফেরেশতারা দেখতেছে চারদিক বন্ধ করে তুমি কি একেবারে কম্বলের ভিতর ঝাঁপাই পড়ে তুমি দেখতেছো কি করতেছো? মোবাইলে নাটক দেখতেছো। আল্লাহ বলেন যে কি ফেরেশতারা কি বলে যে হে আল্লাহ, যে এই ব্যক্তি তো এত ঝাঁপাই ঝুপাই তোমার খারাপ কাজ করতেছে। আল্লাহ বলে যে আমার বান্দা তো আমি সুযোগ দিলাম, হয়তো কোনো এক সময় ভালো হবে, তাকে অক্সিজেন পাঠাবো। ওর কোন দিক দিয়ে পাঠাবো? বলে যে এই রুমের কোনো না কোনো ফাঁক দিয়ে, জানালার ফাঁক অথবা দরজার উপর দিয়ে অথবা নিচে দিয়ে কোনো না কোনো ফাঁক দিয়ে বিন্দু হলো অক্সিজেন ওইখান দিয়ে প্রবেশ করাও, আমার বান্দা যেন জীবিত থাকতে পারে। দেখো আল্লাহ আমাকে নিয়ে তোমাকে নিয়ে কত চিন্তা করে, আর আমি তুমি কম্বল ঝাপানোর পরে মনে করি যে পুরো দুনিয়া অন্ধকার, কেউ দেখতেছে না। আমি হেডফোন কানে দিয়ে বিভিন্ন খারাপ কিছু অথবা মুভি দেখবে, নাটক দেখবে, দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। আল্লাহ মাফ করুন। এটা বিশ্বাস করতে হবে আল্লাহ আমাকে দেখছে। মনে রাখবা, একটা সেকেন্ডের জন্য যদি আল্লাহ আমার উপর থেকে দৃষ্টি উঠিয়ে নেন, তাহলে সাথে সাথে আমার মৃত্যু হয়ে যাবে। বুঝতে পেরেছো? সাথে সাথে আমার মৃত্যু হয়ে যাবে, অর্থাৎ আমি মারা যাবো, আমি পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। প্রত্যেকটা নিঃশ্বাস আল্লাহর নির্দেশে আসতেছে। বুঝতে পেরেছো? আল্লাহ যদি আমি এই যে এখন নিঃশ্বাসটা নিয়েছি, পরের নিঃশ্বাসটা যদি আল্লাহ নির্দেশ না দেয় তাহলে আসবে না। সুতরাং বুঝতে হবে এটা বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ আমাকে দিচ্ছে। ক্লিয়ার? এর পরবর্তীতে নামাজ। নামাজ ডেইলি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়তে আহামরি কষ্ট হবে না। পুরো 24 ঘন্টার ভিতরে মাত্র 2টা ঘন্টার মতো, 2.5 ঘন্টার মতো তোমার এই নামাজটা। বুঝতে পেরেছো? তাহলে এইটা বিশ্বাস সবসময় রাখবো এবং 5 ওয়াক্ত নামাজ পড়বো। এরপর রোজা। 12 মাসের ভিতরে 1 মাস মাত্র রোজা। তুমি 11 মাস, আল্লাহ যদি বলতো যে 6 মাস রোজা রাখো, তোমার কিছু বলার ছিল? বলতো যে পুরো বছর রাখো, তোমার কিছু বলার ছিল? আমার কিছু বলার ছিল? অভিযোগ করতে পারতাম না। দেখো 12 মাসের ভিতরে মাত্র একটা মাস বলছে রোজা রাখো, বাকি 11 মাস খাও দাও। বুঝছো? ফরজ না, কিন্তু আমরা ওই মাসটাও রাখতে পারি না।
আফসোস আমার উপর। যারা রোজা ভেঙে ফেলে ইচ্ছাকৃত, কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃত রোজা ভেঙে ফেলে, তাহলে তাদের আল্লাহ মাফ করুন কি শাস্তি হবে আল্লাহ জানেন, খুব ভয়ানক শাস্তি। এখন দেখো বিষয়টা, এই তিনটা দেখো, এটা প্রতিদিন মাত্র 2 ঘন্টার ভিতরে হয়ে যাবে, এটা 12 মাসে 1 মাস হয়ে যাবে। এর পরবর্তীতে এটা হচ্ছে ঈমান বিশ্বাস, এই তিনটা 30 নাম্বার, কত নাম্বার? 30। এই 30টা যদি আমি আনসার করতে পারি, আল্লাহ তো আগে আমাকে কত 70 দিয়েছেন, এই 30 এর হিসাব নেবেন আমার থেকে, তাহলে টোটাল কত নাম্বার? 100 নাম্বার। আমার জন্য কত খুব সহজ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমল করা যাবে কিনা? এখন থেকে যারা আর্থিক সমস্যা আছো, তোমরা কি মন খারাপ করবা? হ্যাঁ, চিন্তা করবা আল্লাহ আমাকে দাওনি কেন, কেন দাওনি, কেন দাওনি। মনে রাখবা ধন সম্পদ যত বেশি দিবে হিসাবও তত বেশি। আরেকটা বিষয় সবসময় মনে রাখবা, আমরা 1 টাকা আসলে খুশি হয়ে যাই, খুশি হই না? 1 টাকা আসলে খুশি হয়েছি, আমার টাকা আসার হিসাবটা নিয়েছে, হিসাবটা সোজা। মনে করো ইব্রাহিম আমাকে 1 টাকা দিয়েছে, মনে করো ইব্রাহিম মনে করো আমাকে কোচিং ফি মনে করো 1000 করে 2000 টাকা দিয়েছে, এটা সহজ হিসাব। এই হিসাবটা আল্লাহ দেখছেন, কিন্তু যাওয়ার হিসাবটা আমাকে করতে হবে। যাওয়ার হিসাব মানে বুঝছো? আল্লাহ তো দেখছেন ও কোথা থেকে আনছে আমি জানি না, কিন্তু আমি তো পরিশ্রম করছি, এটা আমাকে 1000 অথবা 2000 টাকা দিয়েছে। এই টাকাটা কি হবে? এই টাকাটা হবে যে অবশ্যই আমি কোন কোন কাজে ব্যয় করেছি এটার হিসাব নেব, বুঝছো? তার মানে আসার হিসাব যেমন স্বচ্ছ, যাওয়ার হিসাবও স্বচ্ছ থাকতে হবে। বুঝতে পেরেছো? পারা যাবে কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলো আমিন। আমিন। ওই মহান কি